মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ ও অর্জুন দ্বারিকায় যান। তখন অর্জুন আরাম করার জন্য একটি কক্ষে যান। সন্ধ্যা হলে যখন মাতা রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভোজন দেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, বাড়িতে অতিথি এসেছে, তাকে ছাড়া আমি কিভাবে ভোজন করব। তখন মাতা রুক্মিণী বলেন, প্রভু আপনি ভোজন শুরু করুন, আমি অর্জুনকে ডেকে নিয়ে আসছি। মাতা রুক্মিণী অর্জুনকে ডাকতে আরাম কক্ষে যান এবং দেখেন অর্জুন যেখানে শুয়ে আছে তার শরীরের প্রতিটি শিরাধমনী থেকে কৃষ্ণ নামে ধ্বনি ভেসে আসছে। এদিকে নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু ভোগ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। নারদ মুনি সেখানে পৌঁছে সেই দৃশ্য দেখে অর্জুনকে ডাকতেই ভুলে যায় এবং বীণা বাজাতে শুরু করে। ওইদিকে শ্রীকৃষ্ণ বলেন, সবাই বলছে ভোগ ঠান্ডা হচ্ছে, এদিকে আমার জন্য কারো চিন্তাই নেই। তখন শ্রীকৃষ্ণ সেই কক্ষে যান এবং সেই দৃশ্য দেখে তার চোখেও জল চলে আসে। আর যখনই শ্রীকৃষ্ণের প্রেম অশ্রু অর্জুনের চরণে পড়েন, তখনই অর্জুন চমকে উঠে পড়েন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি আমাকে তোমার সর্ব অঙ্গের শিরায় শিরায় প্রাণ দিয়েছো, এই কারণে তুমি আমার সব থেকে প্রিয়। আর এটা বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে আলিঙ্গন করেন।